বিশেষ করে আমি যখন আওয়ামী লীগ আসছে সবাই ধারণা আমি বিএনপি করি, বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ করি। আসলে আমি কি করি? আমি কিছুই না, আমি শিল্পী, আমি তারকা। আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই। চোখে দেখছি, আমার দুই চোখে আমি দেখছি, চোখ তো দুইটাই, আসলে দেখার কিছু নাই, সবকিছু বোঝার বিষয়। আলো আসবে একটা গ্রুপ, এটার মধ্যে বাংলাদেশের লিজেন্ড শিল্পীরা আছে এবং তারা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে বিভিন্ন কথা লিখেছে, কিছু উস্কানিমূলক কথা পাওয়া গেছে, সেই জন্য তাদের টার্গেট করা হচ্ছে যে তারা কেন্দ্রীয় পর্যায়ের পজিশনে থেকে ওরা লিড দিয়েছে সমস্ত শিল্পীদের। যারা সাধারণ সভা করেছে, সাধারণ সভা মানে যারা যে শিল্পী নয় আমরা, তাদের যে প্রতিবাদমূলক যে একটা সভা হয়েছে ধানমন্ডিতে, তাদের ভাষ্য অনুযায়ী আমি যাদের মুখ থেকে শুনলাম যে ওরা পার্টি করে বিদায়ী যেভাবে হোক তারা এতদিন টিকে আছে এবং তারা অরাজকতা করছে, এটা করতে দেওয়া যাবে না। ওদের ভাষ্য মতোই, ওদের কথা থেকে আলো আসবে কথা শুনলে তো আবার দলীয় কথার মধ্যে চলে যায়, যারা ওই গ্রুপে ছিল ওদের পক্ষে চলে যায়। আসলে আলো আসবে না আলো নিভবে বিষয় সেইটা না। শিল্পীরা হচ্ছে তারকা, তারকা মানে এমনি স্টার, তাদের কোনো দল নাই, কোনো মত নাই, কোনো রাজনৈতিক কোনো ইয়া থাকবে না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা। তারপরেও একটা সরকার যেহেতু অনেক বছর ছিল, একটা সরকারের আমলে আপনি দল না করলেও বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলা হবে, আলোচনা সমালোচনা হবে। তো যে কথাটা বললো রুহুল আমিন, সেটা হলো আজকের আলোচনায় একটা ক্লিয়ার আমরা পাবো, অ্যান্সার পাবো, যেহেতু সিনিয়ররা এখানে আছেন। আমি একটু লেটে ঢুকেছি, ঢুকে যা শুনলাম সেটা হচ্ছে আমাদের বর্তমান সভাপতি সেক্রেটারি দুইজনকে পদত্যাগ করবেন বলে তাদের মত প্রকাশ করেছে। যেহেতু তার মত প্রকাশ করেছে যে আমরা পদত্যাগ করছি, এখন ফিনিশিং এর পথে প্রত্যেকটা সংগঠন, রাইটার, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টরস, আমি 4টা সংগঠনের সদস্য এবং সিনিয়র সদস্য, মোটামুটি সিনিয়র সদস্য। তো প্রত্যেকটা সংগঠনে 2 বছর করে মেয়াদ। শুধু এবারই আমি শুনলাম যে তারা এটাকে 3 বছর করেছে। আমি এই বিষয়ে রনক হাসানকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা হঠাৎ 3 বছর কেন করলেন?